আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো পালং শাকের স্বামী কাবাব। আপনাদের মনে হচ্ছে হয়তো যে পালং শাকের আবার কি কাবাব হতে পারে। হ্যাঁ হয়, খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি। স্বাস্থ্যকরভাবেই আমি এই কাবাবটি বানিয়েছি। যারা ডায়েট করছেন তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। মাত্র অল্প কিছু উপকরণেই আমি এই রেসিপিটা বানিয়েছি। চলুন শুরু করি। প্রথমে গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলের মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা থেকে একটা পলক তুলে নিতে হবে। জল যখন ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে আমি এখানে বেশ কিছুটা পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা কাপ মেপে হলে প্রায় 2 কাপ মতো পালং শাক দিয়েছি। দিয়ে পালং শাকটাকে 1 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। তার থেকে বেশি সময় রাখার কোনো দরকার নেই। 1 মিনিট পর পালং শাকটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে একটা স্ট্রেনার দিয়ে পালং শাকটাকে তুলে নিচ্ছি। তুলে সম্পূর্ণ জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা ফ্রিজের জল রেখেছি। সেই ফ্রিজের ঠান্ডা জলের মধ্যেই আমি এই পালং শাকটিকে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, এমনিতেও ট্যাঙ্কের জল অনেকটাই ঠান্ডা, চাইলে আপনারা ট্যাঙ্কের জল দিয়েও করতে পারবেন। দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর শাকটিকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ জলটাকে হাত দিয়ে চিপে বের করে নিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি। একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে শাকটিকে দিয়ে দিচ্ছি। এরপর 5টা বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটার উপর নির্ভর করে আপনারা ঝালটা দিয়ে দেবেন। তারপর এখানে প্রায় 2 কাপ মতো ধনিয়া পাতা দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা আর একটু কমও দিতে পারেন। এরপর 1 চা চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটিকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। কোনো রকম জল না দিয়েই আমি ব্লেন্ড করেছি। অবশ্যই কোনো রকম জল না দিয়েই ব্লেন্ড করতে হবে। এরপর এই ধনিয়া পাতা আর পালং শাকের পেস্ট একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর সেই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ ওটস। এখানে আপনারা যে কোনো ওটস ব্যবহার করতে পারবেন। আমি যে পরিমাণ শাকের পেস্ট নিয়েছি তাতে 1 কাপ ওটস হলেই খুব ভালোভাবে হয়ে যাবে। এরপর 1 চা চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিলাম আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। যদি আপনাদের একটু শক্ত মনে হয় সেই ক্ষেত্রে অল্প একটু জলের ব্যবহার করতে পারেন, আর যদি বেশি নরম মনে হয় সেই ক্ষেত্রে অল্প একটু বেসনের ব্যবহার করতে পারবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটি দিয়েও আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এই মিশ্রণটিকে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটা পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনিয়া পাতাকে চপ করে নিয়েছিলাম, সেটিকে নিয়ে নিয়েছি। এদিকে ওটসের মিশ্রণটাও নিয়ে চলে এসেছি আর 10 মিনিট রেস্টে রাখার ফলে বেশ কিছুটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। যাতে হাতে লেগে না যায় সেজন্য হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর বেশ কিছুটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি, তারপর একটু চ্যাপটা করে দিচ্ছি। তারপরে ভিতরে পুরের মতো এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতার যে চপ করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে চারদিক থেকে ধরে এইভাবে একটা বলের মতো করে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা করছি। ভেতরে এই পুরটা দেওয়ার কারণে এই কাবাবের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই পুরটা দিতে হবে। আর আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে বাকি সব কিছুই দিয়ে করতে পারবেন। আর সেই ক্ষেত্রে ভেতরের পুর হিসেবে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিলেই হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। দেখুন একটা কাবাব কিন্তু আমার বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আবারও পুর দিয়ে দিলাম, দিয়ে 4 সাইড থেকে এভাবে একটু মুড়ে দিচ্ছি। দিয়ে এটা গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে সবগুলি কাবাব আমি বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সবগুলি কাবাব বানানো হয়ে গেছে আর দেখুন দেখতে ঠিক এইরকম হয়েছে। এইবার এগুলিকে ভেজে নিতে হবে। গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আপনারা চাইলে একটু ডিপ ফ্রাই করতে পারেন, আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কাবাবগুলিকে ভেজে নিচ্ছি। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, এতে করে ওটসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর একবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাড়িতে অবশ্যই সেম রেসিপি ফলো করে এই কাবাবটি একবার হলেও বানাবেন। তারপর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।
সব পালং শাকের রেসিপিকে হার মানাবে এই পালং শাকের কাবাবটি। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। সবগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর তুলে অবশ্যই চেষ্টা করবেন টিস্যু পেপারের উপরে রাখার, এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে। সবগুলি কাবাব নিয়ে চলে এসেছি, আর ওপর থেকে একটু করে বিট লবণ ছিটিয়ে দিয়েছি। আর একটা বাটির মধ্যে কিছুটা টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে ডিপ করে খেতে এই কাবাবটা কিন্তু অসম্ভব মজার লাগে। আর দেখুন ভেতরে যে পুরটি দেখতে ঠিক এইরকম হয়েছে। এটি আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে পারবেন। খুবই মজাদার একটি রেসিপি, বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।